হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজ অনেকদিন পরে আপনাদের মাঝে চলে আসলাম আরও একটি ব্লগ নিয়ে। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজ আমরা সব ফ্রেন্ডসরা মিলে মেলায় গিয়ে কি কি করলাম সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। মেলাটি হলো বৈশাখী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা। মেলাটা অনেক আগে থেকেই শুরু হয়েছে, কিন্তু আমরা আসতে পারি নাই কারণ আমাদের এক্সাম ছিল। আবার এক্সাম নিয়ে আমরা যে খুব সিরিয়াস বিষয়টা সেরকমও না। তারপরেও এক্সাম দিয়ে পাশ করে সেমিস্টার তো পার করতে হবে, এটা তো একটা বিষয় আছে। তারপরেও এক্সাম শেষ করে আমরা বান্ধবীরা চলে আসলাম মেলায়। এক্সাম শেষে কার কেমন এক্সাম হলো সেসব নিয়ে কোনো মাথা ব্যথাই নাই কারোর। মেলায় আসার আগে আমার একটা ফ্রেন্ড বলছে যে আজ এক্সাম ভালো হোক কিংবা খারাপ হোক, আজ আমি মেলায় যাবই। তাই আমরা এক্সাম শেষে ভার্সিটির বাসে করেই মেলায় চলে আসলাম ঘুরতে। সবার প্ল্যান ছিল একসাথেই থাকবো, দল চোদ্দ হব না, কিন্তু গেটের ভিতরে যাওয়ার পরে কেমন জানি ন্যাচারালি আলাদা হয়ে গেলাম। আমাদের চ্যালেঞ্জ ছিল প্রতিটা দোকান ঘুরে ঘুরে দেখবো, প্লাস কোনো রাইডে উঠতে পারি আর না পারি নৌকা রাইডে উঠবই এবং সবার উপরে বসবো। বাট সাহসে কুলাইলো না, সেজন্য 4 নাম্বার সিটে যে বসলাম। 4 নাম্বার সিটে বসেই ও এত চিল্লাইছে, আর যদি প্রথম সিটে বসতো একদম ফার্স্ট উপরে, তাহলে ও কি করতো সেটাই ভাববার বিষয়। আসলে এটা অনেক জোরে দুলছিল, অটোমেটিক চিল্লানো বের হয়ে যাবে। আমি চোখ বন্ধ করে একেবারে স্ট্যাচু হয়ে গেছিলাম। আসলে এটা নিচ থেকে দেখে মনে হচ্ছে অনেক আস্তে দুলছে, কিন্তু এটার উপরে উঠলেই বুঝবেন যে এটা কত জোরে দুলায়। আমার বোনের প্ল্যান ছিল ও আজ কিছুই কিনবে না, শুধু খাবে আর রাইডে উঠবে। তাই আমরা ওর প্ল্যান মতোই কাজ করলাম এবং সবাইকে ফোন দিয়ে আমরা আবার এক জায়গায় হলাম এবং অটোর সিদ্ধান্ত নিলাম যে দল থেকে আর ছিন্ন হব না। আমরা এক এক করে সব দোকানগুলো ঘুরে দেখলাম। এখানে বেশিরভাগই কসমেটিক্সের দোকান ছিল। আমার কাছে কসমেটিকগুলো অতটা ভালো লাগেনি এবং সবকিছুই বেশ কমন ছিল এক্সেপ্ট কিছু কিছু। তারপরেও আমরা দাম দর করছিলাম। ওনারা যা দাম বলছিল আমরা তার 20% কি 30% দাম বলছিলাম। আমাদের দামাদামিতে আসলে জ্ঞান হারানোর মতোই অবস্থা ওনাদের। কারণ কিছু কিনতে হলে দুইটা জিনিস খুবই দরকার, টাকা এবং কেনার ইচ্ছা। কিন্তু আমাদের কোনো ইচ্ছাই ছিল না। কোথাও ঘুরতে গেলে আমরা অলওয়েজ এটাই করি, কিছুই কিনি না, অথচ শুধুমাত্র দামাদামি করেই শেষ। এটা করার জন্য মাঝে মাঝে দোকানদাররা আমাদের উপরে অনেক বিরক্ত হন। তারপরেও ওনাদের কিছু বলার থাকে না। কথাই আছে না, দোকানদার পেঁচা হলে কাস্টমার লক্ষ্মী। তারপরেও ওনারা সব সহ্য করে নেন। আমার এই ভিডিওটা দেখতে দেখতে সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে দেবেন, যাতে আমি ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথেই সবার আগে ভিডিওটা আপনার কাছে পৌঁছায়। তো চলেন আমরা এবার বাকিগুলা দেখে ফেলি আরো কি কি আছে। কিন্তু এখানে এসে আমার সব থেকে ভালো লেগেছে এই মাটির তৈরি জিনিসগুলো দেখে। এখানে আরো অনেক সুন্দর সুন্দর মাটির জিনিস আছে, এগুলো আমার কাছে অনেক ভালো লেগেছে। এখন তো আর এসব মাটির তৈরি করা জিনিস কেউ ইউজ করে না, এটা ইউজ হয়তো আগেকার দিনে হতো, এখন আর হয় না। এখন খুব কমই দেখা যায় মাটির তৈরি জিনিসগুলা। ঘোরাঘুরি করতে করতে বৃষ্টি চলে আসে, সেই ফাঁকে আমরা কিছু খেয়ে নিলাম। বৃষ্টি থামার পর আমার একটা ফ্রেন্ড চলে গেল বন্দুক দিয়ে বেলুন ফাটাতে। এটাতে সে এতটাই মজা পেয়েছে যে 3বার টিকিট কেটে সে বেলুন ফাটিয়েছে। বেলুন ফাটানোর পর আমরা সবাই মিলে আইসক্রিম কিনলাম এবং আইসক্রিমটা খেলাম। এই আচারগুলো দেখে মনে হচ্ছিল সবগুলোই কিনে নি। কি সুন্দর দেখতে, ঘ্রাণটাও মাশাল্লাহ। আসলে আমরা পুরো মেলাটা অনেকবার রাউন্ড দিছি, তাও আমার 2টা ফ্রেন্ডের কেনাকাটা শেষই হচ্ছে না। ওদেরকে দেখে মনে হচ্ছে মেলায় যে যে দোকানগুলো বসেছে সেই সব দোকানগুলো ওদের বাসার সামনে নিয়ে যেয়ে বসাই দিলে ভালো হতো, তাহলে ওরা ইচ্ছা মতো খুশি মতো কিনতে পারতো। ওরা যে দোকানেই যাচ্ছে কিনতে অনেক লেট করছে। মাশাল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ ফ্রেন্ডরা সবাই মিলে মেলাতে এসে অনেক আনন্দ করলাম, অনেক ঘোরাঘুরি করলাম, মজা করলাম। এখানে এই চাচের তৈরি আসবাবপত্রগুলো অনেক সুন্দর ছিল। মাশাল্লাহ, আমার অনেক ভালো লেগেছে। এখানকার সবকিছু আমার অনেক ভালো লেগেছে। আমি ঘুরে অনেক মজা পাইছি, অনেক আনন্দ করছি। আমরা সবাই অনেক আনন্দ করছি। ঘুরতে ঘুরতে রাত হয়ে গেল, তারপরেও আমাদের বাসায় ফেরার কোনো চিন্তা নেই। এট লাস্ট আমরা সব জায়গা সুন্দর করে ঘুরে ফিরে দেখে বাসায় যাবার জন্য প্রস্তুতি নিলাম এবং গেটের বাইরে বের হলাম। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবারও চলে আসব আরও একটি সুন্দর ব্লগ নিয়ে। সবাই আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।